Knock knock. Here I am in Belgium. It's 4 a.m. I can't turn my head off. Wishing these তো নেদারল্যান্ডে ঘুরতে যাওয়ার আগে আমি একটু জার্মানির এই অংশটায় ঘোরার জন্য চলে আসলাম। এই জায়গাটা হচ্ছে এটা হচ্ছে রাইন নদী, যতটুকু আমি জানি। জায়গাটার নাম হচ্ছে কোলন, আর এটা হচ্ছে কোলন ব্রিজ। সো আমি এখানে এসেছিলাম একটু জার্মানিতে ঘুরে দেখা উচিত, সেই জন্য। এখান থেকে নেদারল্যান্ডস অবশ্য খুবই কাছে, আর আমি কিছুক্ষণের মধ্যেই রওনা দেব। তো যাওয়ার আগে জাস্ট ইট ওয়াজ এ স্নিপেট। তো আমি এখন এসেছি কোলন মসজিদ নামাজ পড়ার জন্য। এটা হচ্ছে জার্মানির সবচেয়ে বড় মসজিদ। আপনারা বাইরে থেকে এক্সটেরিয়র দেখেই বুঝতে পারছেন বাহির থেকে কীরকম। আমি আপনাদেরকে ভেতরের দৃশ্যেরও একটা ভিডিও এখানে অ্যাটাচ করে দিব, তাহলে দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর। আর এই মসজিদটা নর্মালি আমি যতটুকু জানি টার্কিশরা বানিয়েছে। এখানে জার্মানিতে টার্কিশদের অনেক বড় কলোনি রয়েছে, তো এটা তাদেরই তৈরি। অসাধারণ কারুকার্য। I just want to tell you that how scary it looks, even if it's the daytime, because you can see on my behind, it's all jungle and greeneries. এইখানে হ্যাঁ খুবই ফাঁকা জায়গা। এইখানে নর্মালি বাঘ ভাল্লুক এইসব থাকার কোনো চান্স নেই, আর বাঘ ভাল্লুক এইসব জায়গায়ও পাবলিকলি খুব বেশি একটা থাকেও না। বাট স্টিল এখন দিনের বেলা দেখে সব কিছু ভিজিবল। এখন বাই এনি চান্স এদিকে যদি একটা সাপও বের হয়ে যায়, কথার কথা, এখান দিয়ে বের হওয়ার একটা রাস্তা বের করা সম্ভব। আর এখানে এখন লাইটের কোনো প্রয়োজন নেই। কিন্তু গতকাল আমি যখন আসার চেষ্টা করছিলাম এখানে, তখন এইটা ছিল সম্পূর্ণ রাত। তখন টোটালি অন্ধকার, আশেপাশে 10টা বাজে। তো আমি যতটুকু সম্ভব অ্যাড করে দেওয়ার চেষ্টা করব এই অংশে, যে আমি মানে কীরকম জায়গার মধ্যে দিয়ে আসা ট্রাই করছিলাম। মানে এটা টোটালি ডার্ক ছিল। এই ডার্ক এরিয়াটার মধ্যে আমি এত রাতে জানি না আমি কিভাবে সাহস করতাম আসার জন্য। আমার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়েও হয়তো আমি এই জায়গাটা অবধি আসতে পারতাম না। আর হয়তো যে জায়গাটা এখন যাব, ওই জায়গাটা অতটা ম্যাগনিফিসেন্ট লাগতোও না রাতের বেলা, যতটা আমার ক্যামেরায় দিনের বেলা বোঝা যেতে পারে। সো এই আর কি, এখন হাঁটছি বুনো পথ ধরে, যে কোনো কিছুই হতে পারে। ইফ আই স্টে অ্যালাইভ আই উইল শো ইউ সামথিং ইনক্রেডিবল। আমি এখন এই মুহূর্তে জার্মানি আছি। আমি একটু এই সাইডে ঘুরে দাঁড়ালেই আমার পেছনে এখন বেলজিয়াম, আর আমি যদি আরেকটু ওই সাইডে যাই তাহলে আমার পেছনে হচ্ছে আবার নেদারল্যান্ড। সো এই এক পয়েন্টে দাঁড়িয়ে আমি 3টা দেশে আছি। 3টা দেশে, শুধুমাত্র 1 কদম 2 কদম বাড়ালেই আমি অন্য আরেকটা দেশে ঢুকে যাচ্ছি। ইটস সো ফ্যাসিনেটিং। তো আমার জার্মানি ট্যুরের একটা অংশ হিসাবে আমি এখানে একটা স্টেডিয়াম দেখার জন্য এসেছি। এই মুহূর্তে আমি একটা সিটিতে আছি। এই সিটিটার নাম হচ্ছে লাইপজিগ, আর এই স্টেডিয়ামটার নাম হচ্ছে রেড বুল অ্যারেনা। তো এইটা সাধারণত জার্মান প্রথম ডিভিশন বুন্দেসলিগার একটা ক্লাব, আরবি লাইপজিগের স্টেডিয়াম। তো আরবি লাইপজিগের স্টোরিটা খুবই বেশি ইন্টারেস্টিং। আপনারা চারপাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ। আরবি লাইপজিগের উঠে আসাটা ছিল খুব স্ট্রাগলসাম। তো দেখা গিয়েছে যে ওরা খুবই অল্প সময়ের মধ্যে সাকসেস পেলেও ওরা অনেক পরিশ্রম করে, অনেক অধ্যবসায়ের কারণে ওরা এই পর্যন্ত আসতে পারে। ওরা 2008 বা 10-এর দিকেও বুন্দেসলিগার 5th ডিভিশনে খেলছিল। সেখান থেকে ওরা ধাপে ধাপে প্রতি বছর উপরের পর্যায়ে উঠে আসে। আর ওদেরকে এই পর্যন্ত নিয়ে আসার পেছনে কারিগর বর্তমান জার্মান ন্যাশনাল টিমের কোচ জুলিয়ান নাগলসম্যান। ফাইনালি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাচ্ছি। তার কারণ হচ্ছে গিয়ে অবশেষে অনেক লম্বা জার্নির পর আমি সুইজারল্যান্ডে এসে পৌঁছেছি। এবার সুইজারল্যান্ড সম্পর্কে যদি আমি হালকা পাতলা কিছু বলি, তাহলে সুইজারল্যান্ড হচ্ছে গিয়ে, কিংবা সুইজারল্যান্ড সম্পর্কে বলা হয়
যে পৃথিবীর মধ্যে এক টুকরো বেহেশত বলতে যদি কিছু থাকে কোনো দেশ, তাহলে সেটা হচ্ছে গিয়ে সুইজারল্যান্ড। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে গিয়ে সুইজারল্যান্ড দেশটা এতটাই সুন্দর, আর এতটা সুন্দরভাবে দেশটাকে সাজানো হয়েছে, গোছানো হয়েছে, আর প্রকৃতির সব কিছু এই দেশটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। তো যার কারণে বলা হয় যে সুইজারল্যান্ড হচ্ছে গিয়ে একটি স্বর্গ। সত্যি কথাই এটি একটি স্বর্গ। তা যদি না হতো তাহলে সুইজারল্যান্ড হচ্ছে ইউরোপের অন্যতম একটা ল্যান্ডলকড কান্ট্রি, অর্থাৎ এর চারপাশে শুধুমাত্র স্থল, এর সাইড দিয়ে সমুদ্রের কোনো ধারও নেই, কিংবা সমুদ্রের কাছেই নেই এটা টোটালি। কিন্তু তারপরেও এর মধ্যে এত পাহাড় আর এত লেক রয়েছে, যেগুলোর সৌন্দর্যে আপনি মানে পাগল প্রায় দশা হয়ে যাবেন অবশ্যই। যদিও আমি সেরকম কোনো সিটিতে এখন যেতে পারবো না, কিংবা আমি যেতে পারছি না, কিন্তু তারপরেও আমি যতটুকু সম্ভব চেষ্টা করব, যতটুকু দেখানো সম্ভব হয়, যতটুকু এই সিটির মধ্যে রয়েছে এসবের অংশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এমনিতে আসার পথে অনেক কিছুই দেখা হয়েছে, পাহাড়ি এলাকা, তো আমি সেগুলোও ভিডিও করেছি, সেগুলোও আপনাদেরকে এই ভিডিওর মধ্যে ইনক্লুড করে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা দেখতে পারেন যে আসলে সুইজারল্যান্ডের সৌন্দর্যটা কেমন। সো আমার সাথে থাকার জন্য আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট রইল। এটা হচ্ছে ব্রিজের দ্বিতীয় সাইড, এটাও প্রথমটার মতো সুন্দর। ওই পাশে পুরো শহরটা আপনারা দেখতে পারবেন। Like, wow. This is called a city. পার্সোনালি আরও একটি জিনিস আমার কাছে ইউনিক লাগে, যে ওদের রাস্তার সাথে প্রচুর পরিমাণে ট্রাম, মানে এত ট্রাম ওদের এই ছোট সিটিগুলোর মধ্যে, মানে এত পরিমাণ ট্রাম আমি প্যারিসের মতো বড় সিটিতেও দেখিনি, এত পরিমাণে এত ঘন ট্রাম। বাট আমি এখনও পর্যন্ত ওদের কোনো মেট্রো সার্ভিস দেখতে পাইনি, যেহেতু বাসেল ইজ ওয়ান অফ দ্য মোস্ট key cities of Switzerland, but I haven't seen the metro lines yet. That means ওরা মেট্রো রিপ্লেসমেন্টে ট্রামটাকে ইউজ করার পছন্দ করে। এরকম সুন্দর হাইওয়ে কিন্তু আমাদের দেশেও খুব একটা বেশি পাওয়া যায় না। আমাদের দেশের হাইওয়েগুলোতে সাধারণত চারপাশে ফাঁকা বা খোলা জায়গা থাকে, আর দুই পাশে তো গাছপালা। আমাদের রাস্তাঘাটে গাছপালা ছিল, হাইওয়েতে কিন্তু তাও নেই। আর এখানের হাইওয়ে আপনারা দেখতে পাচ্ছেন কত ফাঁকা। বাংলাদেশে এখানে ঘন গাড়ি পাওয়া, কেউ দেখলে বলতেই পারবে না যে ওইটা আসলে কোনো ডেভেলপিং কান্ট্রি। তো এখানে পুরো উল্টো চিত্র দেখা যায়। These memories will fade and never do. Turns out people lie. তো ফাইনালি আমি চলে এসেছি ট্রাই পয়েন্টে। আমাকে কষ্ট করতে হয়নি অবশ্য, কারণ নেদারল্যান্ড, বেলজিয়াম, জার্মানিতে যেতে আমাকে যথেষ্ট কষ্ট করতে হয়েছে, পাহাড়ের উপরে উঠতে হয়েছে, কিন্তু এইখানে সেটা না। দেখেন আমি এখন চেক রিপাবলিকের অংশে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাকে যদি জার্মানির অংশে যেতে হয় আমাকে এখন এই খাল পার করতে হবে। এখন এই খাল পেরিয়ে যাওয়ার আসলে কোনো জায়গা নেই, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে খাল আপনারা দেখতে পাচ্ছেন, এই খাল পেরোনোর আমার আসলে কোনো অপশন নেই। আমি এখন চেক রিপাবলিকে আছি, ওই যে জার্মানি। এখন আমাকে যদি আবার জার্মানিতে ফেরত যেতে হয় বন্ধুবাসায়, তাহলে আমাকে চেক রিপাবলিক হয়ে যেতে হবে। এখন চেক রিপাবলিকটা সাধারণত এই যে এই যে দেখুন, আমি এখন পোল্যান্ডে যাচ্ছি। সো ফাইনালি আমি এখন যাচ্ছি পোল্যান্ড। আমি আমার বন্ধুর সাথে, যে বন্ধুর বাসায় এসেছিলাম আমি, তো সেই বন্ধুর সাথে দেখা করতে গিয়ে এখানে ওর আরও কিছু ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়, যার মধ্যে একজন আমার মিউচুয়ালও ছিল, মানে যাকে আমি আগে থেকেই চিনি। অ্যান্ড ইটস
really going to be interesting cause আমি জার্মানিতে আসার পর বিভিন্ন দেশে যাওয়ার পর এইটাই হচ্ছে আমার ফার্স্ট ট্রিপ যেখানে আমি ছাড়াও আমার সাথে আরও মানুষজন যাচ্ছে। তো এইটা আমার জন্য বোধহয় খুবই ইন্টারেস্টিং একটা ট্রিপ হতে যাচ্ছে। তো আমি আশা করব আপনারা আমার সাথেই থাকবেন অ্যান্ড আপনাদেরকে পোল্যান্ডটা ঘুরে দেখাবো। You're stealing my eyes. Snapping 3, 4, don't need you here anymore. You're out of my eyes. 'Cause I'm out. 'Cause I'm out. And if one more person says you should get over it, oh, I might stop talking to people before I snap. Oh, I might stop talking to people before I snap. Snapping 1, 2, where are you? Where are you? You're stealing my eyes. So this is the last day of my traveling days. Like I had 2 weeks of vacation and it's already getting finished, so I need to return to my country. Where do I live? And the thing is, I can proudly say that it has been the best 2 weeks of my life, cause I have visited too many places, I have had too many adventures, I've been through so many things, and the most important thing is I have released too many pressure from my head that I was having for the past 1 year, and it has been really hard for me. So this tour was important for me, and alhamdulillah I have done this. And today, as it's my last day here in Germany, so I'm gonna visit some places near Germany, and I hope that I will come back here really soon to visit. And thanks a lot for staying with me, and I hope that you have liked the videos. So see you guys next time.